আশ্চর্য রৌনক, আমি তোমায় যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার কথা বিশ্বাস না করে রেণুকা সামন্তর কথা বিশ্বাস করছো। মা, উনি আমার শাশুড়ি, তুমি প্লিজ ওনার ব্যাপারে রেসপেক্ট দিয়ে কথা বলো। তুই কিসের জন্য মাকে ইনসাল্ট করছিস আমি বুঝতে পারছি না। পূজা তোর মাথাটা এইভাবে ঘোরাবে আমি ভাবতে পারছি না। তুই নিজের ফ্যামিলির লোকজনদের দিকে আঙুল তুলছিস ওই মেয়েটার জন্য। দেখ দাদা, আমি এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। আমি মাকেও বিশ্বাস করি না, আর পূজার মাকেও না। আমি এখন শুধুমাত্র পূজাকে ফিরে পেতে চাই, সুস্থ এবং স্বাভাবিকভাবে। আর পূজা আমার কাছে ফিরে আসুক, সমস্ত কথা বলুক, আমি বিশ্বাস করে নেব। আচ্ছা মা, তোমার তো অনেক ক্ষমতা, অনেক সোর্স, তুমি তোমার লোকদের কাজে লাগাও না, নিয়ে পূজাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। আজ পূজা যদি আমার কাছে ফিরে আসে তাহলেই তো সত্যিটা প্রমাণ হয়ে যাবে। আমি যে তোমায় সত্যি কথা বলছি তার প্রমাণ আমাকে তোমায় দিতে হবে রৌনক। ফর গডস সেক, আমি তোমার মা। তাহলে বলো না মা, পূজা কোথায় আছে? পূজাকে আমার কাছে নিয়ে এসো। আজ পূজা আমার কাছে ফিরে এলে আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করে নেব। আমি বিশ্বাস করে নেব যে পূজা আর পূজার মা তোমার অপোনেন্টের কাছে টাকা খেয়ে এই সমস্ত করছে। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, যতক্ষণ না আমি পূজাকে নিজের চোখে দেখছি, ততক্ষণ আমি তোমার বা অন্য কারোর কথা আমি বিশ্বাস করি না মা। ও মাই গড, ও মাই গড, এখন আমি পূজাকে কোত্থেকে আনবো? পূজা তো এতদিনে মাগুর মাছের ফিস্ট হয়ে গেছে। আমি যতদিন না ওই অভয়া মুখার্জিকে শেষ করতে পারছি আমার শান্তি হবে না। সবকিছুর মূলে ওই অভয়া মুখার্জি। মা, একটা কথা বলবো? হ্যাঁ, শিওর। কথা বলা ছাড়া তুমি আর কি করতে পারো? ওই বুড়ি রেণুকাকে তো তুমি ম্যানেজ করতে পারবে না। বলো বলো, কথা বলো। আমার ডান হাত হয়ে বসে আছো, আমার অকেজো ডান। শুধু আমাকে কেন বলছো? তুমি তখন কি করছিলে? তোমার চোখের সামনে দিয়ে যখন মেয়েটাকে নিয়ে চলে গেল তুমি কি করছিলে? শাট আপ, শাট আপ, জাস্ট শাট আপ। গেট লস্ট, গেট লস্ট। এখন কি করলে কাজের কাজ হবে সেটা নিয়ে ভাবো। অ্যাটলিস্ট একটু মাথা খাটাও। রৌনক, কিছু বলবে বৌদি? হ্যাঁ হ্যাঁ বলবো। বলছি যে তোমাকে আমার অনেক কিছু বলার আছে। তো বলো। আমি এখানে সবকিছু বলতে পারবো না। আমাদেরকে যদি কেউ দেখে নেয় এইভাবে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তুমি চলো আমার সঙ্গে এখানে। মা, মাথা ঠান্ডা করো। এসব কথা বলে এখন শুধু শুধু কথা ঘুরিয়ে কোনো লাভ নেই। আমাদের খুব তাড়াতাড়ি প্ল্যান করতে হবে এবার আমরা কি করব। তবে ওই ওই হ হ করা মেয়েটা, ওকে আমার খুব একটা সুবিধার লাগছে না। কিছু না কিছু গন্ডগোল তো ওর আজকেই। গন্ডগোল তো সবকিছুতেই। রৌনকের ফিরে আসাটা কি কম গন্ডগোলের? পূজার ফোন পেয়ে নাকি রৌনক ফিরে এসেছে, কিন্তু পূজা কবে কোথা থেকে ফোন করলো? হ্যাঁ, এই ব্যাপারটা খুবই সাসপিশিয়াস। কে সাসপিশিয়াস নয় সৌম? মিষ্টি মুখার্জি সাসপিশিয়াস নয়? পিউ সান্যাল সাসপিশিয়াস নয়? আর ওই কুরিয়ার ডেলিভারি ম্যানটা ঘরে ঢুকে সব গন্ডগোল পাকিয়ে দিল, ও কি কম সাসপিশিয়াস? সবকিছুই সাসপিশিয়াস। ওই মহুয়া ব্যানার্জিকে, আর above all ওই অভয়া মুখার্জি, দ্যাট গড ড্যাম কালি কলকাতাওয়ালি। কিন্তু মা, ওই হ হ পাবলিক, ওই হ হ মেয়েটি অন্তত ওদের তুলনায় কম সন্দেহজনক। অ্যাটলিস্ট ও হার্মফুল না। হদ্দ বোকা একটি
মাথা মোটা মহিলা। তুমি এতটা শিওর হলে কি করে? চোখ কান খোলা রাখলে সব বোঝা যায় সমুখ। একটা হাড় হাঁপাতে মহিলা। দেখলে না মিনির জন্য আনা দুধ কিরম চোঁচো করে খেয়ে ফেলল। আমার কিন্তু মনে হচ্ছে ওই মেয়েটা ছদ্মবেশে এসে আমাদের বোকা বানাচ্ছে। তোমার এই অপ্রয়োজনীয় মনে হওয়াগুলো একটু কমাও। উল্টোপাল্টা সন্দেহ না করে নিজের ঘরটা সামলাও। নিজের ঘর? হ্যাঁ, নিজের ঘর। আমাদের তো সর্ষেতেই ভূত আছে। তোমার গুণধর বউকে একটু সামলাও। ওকে বলো যেন রৌনকের সামনে মুখ না খোলে। হ্যাঁ, ওকে এখানে রাখাটা ঠিক হবে না, সেফ নয়। দাঁড়াও, আমি দেখছি কি করি। বৌদি কি হয়েছে দেখো, তুমি আমায় সবটা খুলে বলো। আমি জানি এখানে যা যা ঘটছে তুমি সব জানো। বৌদি পূজা কি? আমি তোমায় সবকিছু বলছি, কিন্তু এইভাবে আমি তোমার সঙ্গে কথা বলছি, কেউ দেখে ফেললে খুব বিপদ হয়ে যাবে। আর আমি তোমাকে অত ডিটেলসে বলতেও পারছি না, অত সময়ও নেই। শুধু এইটুকু বলছি যে তোমরা মিনিকে যে দত্তক নিয়েছো সেটা জানার পর পূজার উপরে অকথ্য অত্যাচার চালিয়েছিল। আর তুমিও এখানে ছিলে না, পূজা একা একা সামলাতে পারছিল না। এ কি, তুমি এখানে? কি গো তুমি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, ওহো দেওরকে পেয়েছো তাই এখানে গুজগুজ করছো। দাদা দাদা আমার বৌদির সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কথা তো বলবি, তুই তো এক্ষুনি পালিয়ে যাচ্ছিস না। তুমি চলো, তোমার সঙ্গে আমার কথা আছে। কেন, মানে কি কথা আছে? চলো না বলছি। তোমার বাপের বাড়ি থেকে ফোন এসেছে। ও বাড়ি থেকে ফোন এসেছিল? কেন? ফোন করেছিলেন বলেই তো বলছি। তোমার মা ফোন করেছিল, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এসো। আরে কি হয়েছে বলবে? বলছি এসো না। কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, ভেস্তে যাচ্ছে সবকিছু। ওই অভয়া মুখার্জিকে রাস্তা থেকে সরানো দরকার। কোথা থেকে একটা অভয়া মুখার্জি এসে সবকিছু ভেস্তে দিচ্ছে। এমনকি রৌনককেও এখানে টেনে আনলো। ডিসগাস্টিং। ঠিক আছে, রৌনককে না হয় ম্যানেজ করা যাবে, কিন্তু মিনি, ও মাই গড, মিনিকে তো হোমে চালান করা যাবে না। মিসেস তিওয়ারিকে তো ফোন করে জানানো উচিত ছিল সেটা। দেখি আপাতত মিসেস তিওয়ারিকে ফোন করে বলি অ্যাটলিস্ট যে এখন ফর দ্য টাইম বিং ডিলটা ক্যান্সেল। ডিসগাস্টিং। बोलून मिनिस्टर मैडम, गुरु के कृपा से सब कुछ ठीक আছে তো? नहीं, कुछ ठीक नहीं है मिसेस तिवारी। কেন, কিছু হয়েছে কি? कुछ प्रॉब्लम हो गया है। যে ডিলটার কথা হয়েছিল সেটা করা যাবে না। গুড, ওই হোমের সাথেই কথা বলছে মনে হয়। কি বলছেন ম্যাডাম, ডিলটা হবে না? হ্যাঁ, যেহেতু একটা প্রবলেম অ্যারাইজ করেছে, এখন আপাতত ডিলটা ক্যান্সেল। আপনি একটা কাজ করুন, আপনি ওই পার্টির কাছে ক্যাশ নিয়েছিলেন সেটা ওদের ফেরত দিয়ে দিন। ওকে, ঠিক আছে ম্যাডাম।